বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলায় প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন জান্নাত নামের এক তরুণী। ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব, আমার মরার পর লাশ তারা হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি দিয়ে রাখে। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে প্রেমিক মোজাম্মেল হাওলাদার। আমি ওরে দুইবার ফোন দিচ্ছি, দুইবার ফোন দেওয়ার পরে রিসিভ করে না, ফোন কেটে দিচ্ছে। পরে আমি আবার বললাম বাবা আপনার সাথে কথা বলবো, ফোনটা রিসিভ করেন। পরে যেই আমি ওনাদেরকে বললাম, তার কিছুক্ষণ পরে দেখি সে অনলাইন নাম্বার চেঞ্জ করে নতুন হচ্ছে অনলাইন মানে হোয়াটসঅ্যাপ ওপেন করছে, যেখানে আমি না পেতে পারি। ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে তার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্লক করে দেয়। কোনোভাবে যোগাযোগ করতে না পেরে তরুণী গত 17 এপ্রিল প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন। সে যদি বলে যে হ্যাঁ তুমি আগামীকালকের মধ্যে হাজির হবে, আমি তাদেরকে এইভাবে বলছি শুক্র শনি 2 দিন ওর বন্ধ আছে, আপনারা ওকে আসার ব্যবস্থা করেন। আমি এমনও কোনো ঝামেলাও করি নাই, সিম কেটও করি নাই, থানা পুলিশ আমি আগে করতে জানি। আপনারাই থানা পুলিশ করছেন, আমাকে হেনস্থা করছেন, আমাকে পুরো একটা রাত থানাতে রাখছেন। প্রেমের কারণে প্রেমিকা জান্নাতকে পড়তে হয়েছে হুমকির মুখে। পুলিশ এভাবে বলছে আপনি কিছুই করতে পারবেন না, হচ্ছে আমার নামে হচ্ছে মামলা করবে, আমার নামে ভয় দেখাবে, ওকে ডিস্টার্ব করতে পারবো না। তারপর থেকে আমি ওর সাথে যোগাযোগও করি যে ঠিক আছে, সে আমাকে নিষেধ করছে, থানা থেকে যেহেতু অফিসার নিষেধ করছে ওর সাথে যোগাযোগ করতে না, ঠিক আছে করলাম না। আমি তার ওর অভিভাবকের কাছে চলে আসি, ওনারাই ওর সাথে যোগাযোগ করে ওর সাথে বিষয়টা সমাধান করে। চাকরির এক পরীক্ষার হলে এই তরুণীর সঙ্গে পরিচয় হয় মিজানের। পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। না ভাই, এটা আবেগ না, এখানে আমার জীবন মরণের সমস্যা। মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ এর থেকে অনেক কিছু করে। আমি এখান থেকে কোথায় যাবো? আমি বাসা থেকে বলে আসি না, আমার যেহেতু বাসায় বিষয়টা জানেন না, আমাকে তো বাসায় উঠতে দিবে না। আমার এখান থেকে যদি আমি কোথায় যাব, চলে কর্মস্থলে যে গিয়ে তো যোগাযোগ করছি, সেখানে তো তারা সে আমার সাথে হচ্ছে এখানে প্রতারণা করছেন বা মিথ্যা কথা বলে ওখান থেকে সরাই দিচ্ছেন। অভিযোগ ওঠে দীর্ঘদিন যাবৎ প্রেম ও পরে প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে মিজান। তবে মিজানের মুখে শোনা যায় অন্য কথা। ওর সাথে এমন কিছু হয় না যেটার জন্য আমি ওরে বিয়ে করতে হবে। কেন? আমি এই বিয়ে করলে তো আমি আগেই করে নিতাম। এরকম কোনো কথাবার্তা থাকলে আমি তো কোনো এরকম বিয়ের কোনো প্রলোভনও দেখাই নাই, আরও না। এমনি স্বাভাবিকভাবে ও একটা ছেলে, একটা মিসের ছেলে মেয়ে হয়তো বা বন্ধু বান্ধবের পরিচিত হয়ে যেতে জাস্ট এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার এই সারা আদার্স কোনো কিছুই ওর কাছে নাই, আর আমি ওরকম কিছু করিও নাই ভাইয়া। প্রেমিক মিজানুর রহমান তৈয়ব চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে। আমি কিছু যাবো নাই না ইত্যাদি, আবার তুমি তো আবার গণিত থাকবা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিজানকে এনে বিয়ের কাজ সম্পন্ন করতে তার পরিবারকে কঠোরভাবে বলা হয়েছে বলে জানান ওমরপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এলাকার সকল মানুষ, এখানে আপনার আবাল বৃদ্ধ বর্ণিত আমাদের দলীয় নেতা কর্মী যা আছে সকলেই চায় যে বিয়ে হোক এবং আমাদের এলাকার ইজ্জত রক্ষা হোক। মেয়ের বক্তব্য শুনছি, আবার ওদের গার্ডিয়ানদের বক্তব্য শুনছি। শারীরিক সম্পর্ক সকল কিছু হয়েছে। চাকরি হওয়ার কারণেই মূলত এই মেয়েটার লোক এখন এই গরিব সেটা করতেছে।